বাস পড়ে গেছে নদীর ভিতরে। ভাইরে ভাই, আমরা কোন দেশে বসবাস করি যেই দেশে কোনো আমাদের জন্য সেফটি নাই? আমাদের জন্য না সরকার একটু মজবুতভাবে কোনো কিছু করছে, না কোনো কিছু। মানে আমাদের জীবন কি ভাই? বাংলাদেশ কবে উন্নত হইব? বাংলাদেশ কবে উন্নত হইব? বাংলাদেশের মানুষের জীবন একের পর এক শুধু চলেই যাচ্ছে চলে যাচ্ছে, কোনো সরকারের কোনো মাথা ব্যথা নেই। মানে বাংলাদেশ কোনো উন্নত করে না, কোনো কিছুই না। আর যাই হোক, আমি মানুষদেরকে বলবো, ভাই ঈদ আসলে আপনারা কেন এত হই হুল্লোড় করেন? হ্যাঁ, আপনারা ঈদে কেন বাড়িতে যাইতে হইব? ভাই এই নিয়ম কি ভঙ্গ করা যায় না? প্রত্যেক ঈদে প্রত্যেক বছর কোনো না কোনো একটা দুর্ঘটনা হবে। এইবার নতুন না, প্রত্যেকটা বছর কারো না কারো প্রাণ যাবে, কারো কারো বুকের থেকে তার সন্তান হারাবে, কারো সন্তানের থেকে তার মা চলে যাবে। মানে বাংলাদেশের ভিতরে কি একটা অবস্থা খোদা! আমরা এগুলো থেকে কবে বাঁচবো? আমরা কবে মানুষ হব? আমরা কবে নিজেদেরকে নিজেরা ভালোবাসতে শিখবো ভাই? কয়েকদিন আগে এই লঞ্চের দুর্ঘটনা দেখা ভাই আমি আর ঠিক থাকতে পারি না, কিন্তু আমি কখনো ভিডিও বানাই নাই। আমি এতটা 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 আপসেট ছিলাম ওই লঞ্চের দুর্ঘটনায়। কিন্তু আজকের বাসের এই দুর্ঘটনায় কাকে দোষ দিবেন আপনারা? বলেন, কাকে দোষ দিবেন? সরকারকে দোষ দিবেন? বাস চালক যারা বাস চালায় তাদেরকে দোষ দিবেন, নাকি লঞ্চ চালায় যে তাকে দোষ দিবেন? কাকে দোষ দিবেন আপনারা? ভাই নিজেরা একটু একটু বিবেক বুদ্ধি খাটান। প্রত্যেক বছর এরকম হই হুল্লোড় করে বাড়িতে যাওয়ার কিছু নাই, কিছু নাই। নিজেকে ভালোবাসুন, নিজে সেফটি থাকুন। আর একটা সবচেয়ে বড় কথা, বাংলাদেশে আসলে এটা নতুন না, প্রত্যেক বছর কিছু না কিছু ঘটে। মানে বাংলাদেশের মানুষের জীবনের কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। এগুলার থেকে যদি আপনারা না শিখেন ভাই, আর শিখতে পারবেন না। যাই হোক, এই দুর্ঘটনাতে আমার খুবই মানে খারাপ লাগতেছে। ইস রে, কি বলবো, আল্লাহ সবাইকে হেফাজতে রাখো, সবাইরে রক্ষা করো খোদা।